তুই কাফের, তুই কাফের, তুই কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কালা চশমা দিয়ে জৌনপুরী হুজুর আগে সবাইকে কাফের ফতোয়া দিত, কিন্তু এখন জৌনপুরী হুজুর সে বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন তো সে আর কাফের ফতোয়া দিতে পারে না। কাফের ফতোয়া দিতে গেলে একটা বয়স লাগে, সেই বয়সটা তার শেষ। এখন তার সেলম্যান মাসুক না মাসিক, এই ছেলেটা শুধু অমকে কাফের, তমকে কাফের। এই যে জৌনপুরী হুজুরের একটি কুলাঙ্গার ছাত্র, তার সেলম্যান, তিনি এখন আবার সবাইকে কাফের ফতোয়া দিতেছে। আমি বলবো, জৌনপুরী হুজুর, আপনার সেলম্যান মাসুক, তাকে একটু থামান। বাহাসের ডাক দিয়েছি আমরা, সে বাহাসে বসবে না। হুজুর, আপনি একটু তাকে থামান। কয়েক মাস পূর্বে সারা বাংলাদেশের বিশাল একজন আলেম, যাকে আমরা মুরব্বী মানি, আব্দুল মালেক হুজুর, তাকে এত খারাপ মন্তব্য করেছেন এই ছেলেটা, আমাদের অন্তরে আঘাত লেগেছে। এজন্য হুজুর, আপনার এই যে কুলাঙ্গার যে ছাত্রটা আছে, ওই ছাত্রটাকে একটু থামান। মাসুক না মাসিক, যাই হোক, মাসুক তুমি চলে আসুন। বন্ধু, তুমি চলে আসো আমাদের সাথে, আমরা তোমাদের সাথে অনলাইনে অথবা অফলাইনে বাহাস করতে রাজি আছি। তুমি এই কালা চশমা দিয়ে আর কাউকে কাফের 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 ফতোয়া দিও না। তুমি চলে আসুন, তোমার জন্য আমাদের দরজা খোলা। মাসুক, চলে আসো, চলে আসো। আর বিশেষ করে জৌনপুরী হুজুরকে বলবো, আপনার এই যত কুলাঙ্গার ছাত্র আছে, এদেরকে একটু আদব শিখান। না হয়তো সারসিনায় আপনি ভর্তি করেন, সেখানে ক্লাস 3 তৃতীয় শ্রেণীতে সেখানে ভর্তি করান, সেখান থেকে কিছু আদব শিখে আসুন। আশা করি আমাদের কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে।